হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। তো ম্যাগি খাওয়ার পরে আমি আমার রকিকে আমি 3তলার ছাদের দরজায় আটকে রেখেছিলাম। আর তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমার ভ্লগে, আমার বাড়িতে একটা ডগি আছে, ওই ডগিটার নাম রকি। আর ওকেই আমি 3তলার ছাদে আটকে রেখেছিলাম। আর ওর কাণ্ডটা তোমরা নিজেরাই দেখো। ওই কি হয়েছে? চল নিচে চল। আর নিচে এসে দেখলাম বোন একটা মাটির তৈরি ফুলদানি বানাচ্ছে, কারণ ওটা স্কুলে হাতের কাজ দিয়েছে মাটির তৈরি কিছু বানিয়ে আনতে। তার জন্য আমার বোন বাড়িতে মাটির তৈরি ফুলদানি বানাচ্ছে। তো তারপরে আমি চলে গেছিলাম চান করতে। চলো আমি চানটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি চান করে নিয়েছি। তো চলো আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে শিবের বার, তাই জন্য আমি আজকে শিবের মাথায় দুধ ঢালবো। তো চলো আমি আগে সরঞ্জামগুলো ঠিক করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করছি। এই যে এতগুলো বেলপাতা আমি নিয়ে চলে এসেছি, কারণ আমার বাড়িতে অনেকগুলো ছোট ছোট শিব আছে, তো আমি সবাইকে দেব। তো চলো আমি এটাকে আগে একটু করে নিই। তো চলো এক এক করে আমি দিয়ে দিই। শিবের মাথায় এখন দুধ আর বেলপাতা দিয়ে দিই। তারপর নিচে ভাত খাওয়ার জন্য চলে আসি, আর সঙ্গে ছিল লেবু, পটল ভাজা, আলু মলা আর ডাল। মানে আজকে সোমবার আর শিবের বার, তার জন্য নিরামিষ খাবার। তো চলো আমি এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে গেছিলাম, আর ভাবলাম কিছুদিন পর তো 15ই আগস্টের জন্য কিছু শুট করলে ভালো হতো। আর যা ভাবা তাই কাজ। তো তাই ফাইনালি আমি একটা সাদা ড্রেস পরে নিয়েছিলাম। তো চলো আমি এখন পুরোপুরি রেডি হয়ে নিই। ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো আর কিছুটা বাকি রেডি হতে। তো চলো আমি পুরো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা। তো ফাইনালি আমি তৈরি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমি এখন রিল শ্যুট করবো, কিছু ছবি তুলবো। তো চলো আমি তাড়াতাড়ি আমার কাজগুলো সেরে নিই। তো কিছু ফটোশ্যুট করে আমি আবার নতুন হেয়ারস্টাইল করলাম। তো চলো আমি এখন আরও কিছু রিল আর ফটোশ্যুট বাকি আছে, চলো করে নিই। রিল শ্যুট কমপ্লিট। প্রচুর গরম লাগছে, থাকতে পারছি না, এত গরম লাগছে। তো চলো ড্রেস চেঞ্জ করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। তো ড্রেস চেঞ্জ করে আমি চলে গেছিলাম দোকানে কিছু খাবার আনার জন্য। আর এই সমস্ত খাবারগুলো এনে দিয়েছে আমার একজন স্পেশাল মানুষ, তাকে আমি ব্লগে নিয়ে আসবো, কিন্তু কিছু বছর দেরি লাগবে। বাড়ি এসে দেখলাম মা পিঠে বানাচ্ছে। এই যে এ পিঠে তোমাদের সেদিকে কি নাম বলে জানি না, কিন্তু আমাদের এদিকে পুর পিঠে বলে। আর এই যে এখন পিঠে বানানো হচ্ছে, মানে পুর মানে হচ্ছে ওটা একটা মিষ্টির মতন, ওটা পিঠের মধ্যে দিয়ে ওই পিঠেটা সেদ্ধ করে দুধের সঙ্গে মাখিয়ে খাওয়া হয়। আর এই দেখো এটা আমার বোন করছে, মানে মা বানিয়ে দিচ্ছে, আর বোন ওটাকে পুর দিয়ে সম্পূর্ণ পিঠেটা তৈরি করছে। তো চলো পুরো পিঠেটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো পিঠে এখন কমপ্লিট। তো চলো এখন আমি খাবো পিঠেগুলো। তো চলো এখন আমি খেয়ে নিই পিঠেগুলো। আজ যে 15ই আগস্টের জন্য আমি ফটোশ্যুট করেছিলাম, তো তোমাদেরকেও আমি কিছু ছবিগুলো শেয়ার করে দিলাম। তো চলো তোমরা ছবিগুলো দেখে নিও। তো ভিডিওটা এই পর্যন্ত। তো চলো পরের কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।